কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যশোর, ঝিনাইদহ ও মাগুরার কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF এর আর্থিক সহায়তায় শিশু নিলয় ফাউন্ডেশনের সহযোগিতায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে আরো বেশ গতিশীলকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে চলছে বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF। তাদের আর্থিক সহায়তার মাধ্যমে যশোরে শিশু নিলয় ফাউন্ডেশন প্রান্তিক কৃষকদের নিয়ে প্রশিক্ষণ ও বিভিন্ন রকম উপকরণ দিয়ে আসছে। কর্মশালায় কৃষকদের বিভিন্ন প্রজাতির হারিয়ে যাওয়া দেশীয় রানী ও কার্প জাতীয় বিভিন্ন মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা, মাছের সাথে মুক্তার চাষ প্রণালী শেখানো হয়। পরে তাদের বিভিন্ন মৎস্য খামারে নিয়ে হাতে কলমে মাছ চাষের খুঁটিনাটি শেখানো হয়। শিশু নিলয় ফাউন্ডেশনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে পুকুরে ও বাড়ির আঙিনায় রঙিন মাছ চাষ করে লাভবান হয়েছেন অনেকে। শিশু নিলয়ের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে আমি একটা মাছের বড় একটা ফার্ম তৈরি করেছি। সেখানে আমি অনেকটা মাছ বেচাকেনা করেছি এবং অনেকটা লাভও করেছি ইনশাল্লাহ। শিশু নিলয় আমার এই শাড়িগুলো দিয়েছিল, দিয়ে আর মাদার মাছ কিছু দিয়েছিল। সেখান থেকে আমার এখন মনে করেন 1-1.5 লাখ টাকার মতো মাছ বেচতে পারিছি। এই মাছ প্রতি পিস 20 টাকা করে বিক্রি হয়। তো এখন বর্তমান দেখা যাচ্ছে 6-7 হাজার মাছ আছে। তো 20 টাকা করে বেচলে যে মাছটা হয় এটা সম্পূর্ণ আমারই থাকে। প্রতি মাসে কিছু সীমিত খরচ হয়, মাসে 200-250 টাকা মতো খরচ হয়। এটা আমার বাড়তি ইনকাম, প্রতি মাসে 10-12 হাজার টাকা ইনকাম আসে এমনি। বেকার যুবকদের আর্থিক সহায়তা ও উপকরণ দিয়ে উদ্যোক্তা তৈরি, অল্প আয়ের থেকে অধিক আয়ের ব্যবস্থা করায় আয় বেড়েছে। 800 টাকা 700 টাকা 1000 টাকা একদিন প্রতিদিন তো একরকম হয় না, একদিন ঝালমুড়ি বেচতাম, পাশাপাশি সরবত থেকে এখন একটা ব্যাটারি দিচ্ছে, একটা IPS দিচ্ছে, আপনার একটা সিল করা মেশিন দিচ্ছে, একটা বেলুন্ডার দিচ্ছে, তারপর একটা পোস্টার দিচ্ছে, একটা অয়েল ক্লাব দিচ্ছে। এছাড়াও মাছ চাষের পাশাপাশি পুকুরে মুক্তা চাষের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে শিশু নিলয়। আমি এখানে যে মাছ চাষ, আমরা স্বাভাবিকভাবে পুকুরে মাছ চাষ করি, কিন্তু সেই মাছের সাথে আমরা যদি আরো 2টা ফসল, বিশেষ করে ঝিনুকে মুক্তা চাষ এবং আরেকটা যদি দেশীয় প্রজাতির মাছ, যেমন আমাদের গুলশা ট্যাংরা আছে, দেশীয় ট্যাংরা আছে, পাবদা আছে, যদি এটা চাষ করা হয় তাহলে আমরা কিন্তু এই জলজ পরিবেশকে আরো বেশি মাত্রায় আমরা ইউজ করতে পারবো এবং জমির সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। শিশু নিলয় সহযোগিতা বলতে শিশু নিলয় বা ফাউন্ডেশন আমার এখানে আসতেছে এবং শিশু নিলয়ের অনেক সদস্য আমার এখানে ট্রেনিং করেছেন, তারা মুক্তা চাষ সম্পর্কে জানতেছেন এবং তাদের সদস্যদেরকেও আমি ট্রেন আপ করে তাদের মুক্তা চাষ করার জন্য সহযোগিতা করেছি। শিশু নিলয় ফাউন্ডেশন নতুন উদ্যোক্তা তৈরি, হারিয়ে যাওয়া দেশীয় রানী ও কাপ জাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে কাজ করে চলেছে। আমাদের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে যারা মৎস্যজীবী বা মাছ চাষী আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করতেছি এই উদ্দেশ্যে যে আমাদের যে হারিয়ে যাওয়া মাছগুলো ছিল, বিলুপ্ত প্রায় মাছগুলোকে আমরা পুনরুদ্ধারের জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতেছি। যেরকম টাকি মাছ, শোল মাছ, পুঁটি মাছ, এই মাছগুলো কিন্তু অনেকটা হারিয়ে গেছে। এই হারিয়ে মাছগুলোকে পুনরুদ্ধারের জন্য আমরা ট্রেনিং প্রদান করতেছি এবং এতে করে তারা দেখা যাচ্ছে যে স্বাবলম্বী হচ্ছে, আর্থিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে রানী মাছটাকে যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে আনা যায়, আমার জন্য পুষ্টিগুণে আমরা সমৃদ্ধ হতে পারে, সেজন্য বলছি। আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও উদ্যোক্তা তৈরি পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের বরাবরই কৃষকদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য খাতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন উদ্যোক্তা তৈরি করাই মূলত PKSF এর উদ্দেশ্য। PKSF মূলত PKSF এর সমন্বিত কৃষি ইউনিটের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে আমাদের সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আমরা আধুনিক প্রযুক্তি সেবা, প্রশিক্ষণ ইত্যাদি পৌঁছে দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সহযোগী সংস্থা যশোরের শিশু নিলয় ফাউন্ডেশনের মাধ্যমে সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ প্রশিক্ষণের অংশ হিসাবে
এবং এই প্রশিক্ষণের মাঠ পরিদর্শন অংশ হিসাবে আমরা আজকে সারাদিনে বিভিন্ন উদ্যোক্তাদের মাছ চাষ বিষয়ক কার্যক্রম পরিদর্শন করলাম এবং ওনাদেরকে আমরা হাতে কলমে বিষয়গুলো শেখানোর চেষ্টা করলাম এবং এর পরবর্তীতে আমরা ক্লাসরুমে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্যাকগ্রাউন্ডে আমাদের এই কাজগুলোর উৎস হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে যে এদেরকে আমরা আরো বড় উদ্যোক্তা হিসেবে তৈরি করা এবং আমাদের মৎস্য খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।